দর্শক, এই মুহূর্তে আমি আছি সেই মাইলস্টোন স্কুল। এখন আপনাদেরকে আমি কিছু তথ্য জানাবো এখানকার। এর চেয়ে বেলা বাচ্চা মূর্খ মানে ঘরে রেখে দিব, ওইটাই ভালো, ওইটাই ভালো। কারণ বাচ্চা এখন শিক্ষিত মানে লাভ কি ভাই? এখন মূর্খ মানে ঘরে রেখে দিই, এটাই ভালো। কারণ এখন স্কুলও ঠিক না, মসজিদও ঠিক না। কারণ কোন মসজিদে দিব? যে মসজিদে নাকি বলে ধর্ষণ করে একটা বাচ্চা ফেলাই দেয়, এখনো তার ওই বিচারে আসেনি, কোনো বিচার পাওয়া যায়নি। এখন কোনো মানবতা নেই ভাই, এখন কোনো মানবতা নেই। এখন একটাই অনুরোধ আমাদের বাংলাদেশ সবাইকে বলি, এই স্কুলের জন্য সবাই আমরা বিচার চাই বিমানবালাদের কাছে। কারণ তারা সবই জানতো, জেনে শুনে কিন্তু এই কাজটা করছে, এটা তাদেরকে আমরা দায় দিলাম। হ্যাঁ, বিমান বাহিনী, কারণ তারাই এই কাজটা করছে। কারণ তাদেরকে কন্ট্রোল রুমে জানানো হয়েছিল যে এটা সমস্যা, কিন্তু তারা জানানো সত্ত্বেও কিসের জন্য এইখানে আজকে এই জিনিসটা হলো? অন্য জায়গায় তো হতে পারতো, বিমানটা তো অনেকক্ষণ পড়ার কথা ছিল। নিরীহ বাচ্চাদের সাথে ক্লাস 3-2 বাচ্চা, বয়স কতটুকু বলেন, কতটুকু বয়স? আচ্ছা, ময়নার ব্যাপারটা আপনি বলছিলেন যে আসলে মসজিদও নিরাপদ না, সেখানে তো আসলে পরকীয়া জনিত সমস্যা ছিল। শুনেন, মা যদি বড় কেয়ার করে, কখন কোন সন্তান মারেনি, এটা ভুল কথা। আপনি ময়নার মাকে তো ধরেনি এখনো, ধরতে বলেন, এখন তো আসামি ধরা হয়নি। তো কোথায় বাচ্চা বড়? মসজিদে না কোথায়? কোথাও এখন বাচ্চা সেফ না ভাই, কোথাও সেফ না। এখন নিজেদের বাচ্চা জন্ম দিয়ে নিজেরা ঘরে মূর্খ বানিয়ে রেখে দেবো, শেষ। এটাই হলো কথা। কারণ আমাদের সরকার নেই, এখন আমাদের কোনো সরকার নেই। আপনারা সরকার চান? হ্যাঁ, আমরা সরকার চাই। আমরা সরকার কেন চাবো না? সরকার যতক্ষণ ছিল গদিতে আমাদের কোনো বিপদ আপদ ছিল না। এখন সরকার নাই, আপনার বিএনপি আমলকরা যারা আছে মতন চুর বাটপাররা চিন্তা করে খায়ালে বসে, এরা যার যার মতন করে তার মতন করে খায় ফেলবে। আমি মনে করি ভাই, জামাত আসা অনেক ভালো। জামাত আসুক, আমরা পরিবর্তন হবো, আমাদের দেশটা পরিবর্তন হবে। আপনি যেভাবে মানে চুল টুল কালার করা জামাত আসতে ভাই, আমার চুল এখন কালার করা, আমরা এখন মনে করি দিনের সাথে ডুব মিলাচ্ছি। যখন জামাত আসবে তখন আমরা নিয়ম পাল্টায় ফেলবো। তখন আমরা চারটালের মসজিদ দেবো, ঘরে নামাজ পড়বো, 5 ওয়াক্ত থাকবো। আমরা আমাদের মতো। এখন আমাদের দেশটাই চলতেছে ডিজিটাল, তাহলে আমরা কি করবো বলেন? বলেন। জামাত আসলে আপনার পরিবর্তন হবে? হ্যাঁ, জামাত আসলে আমরা পরিবর্তন হবো। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, মাথা গুটাতে